শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ। 36 নম্বর দাগের প্রশ্ন দেখো, 4SI 2024 সালের শিফট 6 এর প্রশ্ন। ঠিক আছে, যদি a/2 b/3 c/4 ইকুয়াল টু এত হয়, তাহলে p এর মান কত হবে? তাহলে এই p এর মানটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? এখানে a/2 b/3 আর c/4 ইকুয়াল টু কি হলো রে? ওয়েট করো, সফটওয়্যার প্রবলেম হচ্ছে তো। আচ্ছা, 2a মাইনাস 3b প্লাস 4c। 11 হবে? হ্যাঁ, আচ্ছা, 11 হবে বাই পি। তাহলে এইটা আমাদের কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এইটা সমান সমান আমরা কি এদিকে ধরবো? কে ধরবো। ঠিক আছে, পুরোটার মান সমান সমান কে ধরবো। তাহলে আমি এটা এদিকে একটা লিখতে পারি, দুটো ভাগে ভাগ করে নেব। a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু কে, একটা ভাগ। আর একটা ভাগে লিখলাম 2a মাইনাস 3b প্লাস 4c বাই পি ইকুয়াল টু কে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি এর মান সমান সমান কি হবে? 2k, b এর মান সমান সমান 3k আর c এর মান সমান সমান 4k। তাহলে এখানে আমরা 2 এর মান বসিয়ে দেবো, 2 এর পরে এর মান বসিয়ে দেবো, দিলে কত হবে? 4k হবে। আচ্ছা, b এর মান কত? 3k রয়েছে, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9k প্লাস c এর মান 4k, তাহলে 4 4 16k বাই পি ইকুয়াল টু কে। তাহলে 9 আর 4 আর 16 যোগ করলে 20, আর 20 থেকে 9 বাদ দিলে কত হয়? 11 কে বাই পি ইকুয়াল টু কে। তাহলে কে কে কেটে গেল, তাহলে পি ইকুয়াল টু কত হবে? 11। পি মান কত হবে? 11। ঠিক আছে, হয়েছে? তো আমরা প্রথমে কি করলাম? a/2 b/3 c/4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই পি ইকুয়াল টু আমরা কে ধরলাম। ঠিক আছে, ধরার পরে আমরা একদিকে কি করলাম? a b c মান বার করে নিলাম। তাহলে a/2 b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু কে। তাহলে এর মান 2k, b এর মান 3k, c এর মান 4k। তাহলে প্রত্যেকের মানটা ইনপুট করলাম, করার পরে কি হলো? 4k, 9k, 16k। তাহলে এটাকে আমরা হচ্ছে যোগ বিয়োগ করার পরে 11k বাই পি ইকুয়াল টু কে। তাহলে কে কে কেটে গেল, তাহলে পি ইকুয়াল টু 11। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে? বোঝা গিয়েছে? 11 হয়েছে? হ্যাঁ। দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে অনুপাত হয় 5:7। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে বার করতে হবে সংখ্যাগুলো কত। 15 আর 25। হবে, বলছে 3:5, সেই সংখ্যাকে বৃদ্ধি করে কত হচ্ছে? 5:7। হ্যাঁ, তা তুমি দেখো এর মধ্যে পার্থক্য কত? 2 2। তাহলে 2 ইউনিট সমান সমান কত বলছে? 10। তাহলে আমার বার করতে বলেছে কি হচ্ছে সংখ্যাগুলিতে, একটা 3 একটা 5। তাহলে 3 ইউনিট সমান সমান কত হবে? 10/2 ইন্টু 3 ইকুয়াল টু 15। অপরটার ক্ষেত্রে হবে 5 ইউনিট সমান সমান হবে 10/2 ইন্টু 5। কাটাকাটি করলে কত? 25। তাহলে 15 আর 25। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে।
সহজ অঙ্ক, সেই একই রকম নিয়মের অঙ্ক এগুলো। এটা ফুড এসআই 2024 সালে আছে। আচ্ছা, এ বি সি এর আয়ের অনুপাত 7, 9, 12। আচ্ছা, ব্যয়ের অনুপাত 8, 9, 15। এর আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে এ বি সি সঞ্চয়ের অনুপাত কত? তাহলে কি করবে? এ বি আর সি লেখো। বলছে আয়, ইনকাম কত বলছে? 7, 9, 12। আচ্ছা, আমি ধরলাম এটা 7x, 9x আর 12y, ঠিক আছে। আর ব্যয় ধরে নিই, অর্থাৎ হচ্ছে এদের হচ্ছে ব্যয় কত হবে, অর্থাৎ হচ্ছে এক্সপেন্ডিচার। আইটা তো এক্স এ রয়েছে একটা। আ ও এক্স হবে, আই হ্যাঁ। এক্সটা তো এক্স এ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে কত হবে এখন ধরে নাও 8, 9, 15, এটাকে ওয়াই ধরো। আচ্ছা, বলছে এ এর আয়ের 1/4 অংশ সঞ্চয় করে। তো সঞ্চয় যখন বলবে তখন কি ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দেবো। কার বলেছে? এর বলেছে, তাহলে এর ইনকাম কত? 7x মাইনাস কি হবে 8y ইকুয়াল টু কি বলছে? এর আয়ের 1/4 অংশ, আয় কত? 7x, তার 1/4 অংশ ইন্টু 1/4। এখান থেকে মানটা বার করে নাও, নিলে কত হবে? এই 4টা এদিকে গুণ হবে, 7 4 28, 28x, 8 4 32y ইকুয়াল টু 7x। এটা এবারে চলে এলে কত হবে? তোমার হচ্ছে 21x ইকুয়াল টু 32y। x এর মান কত হবে? 32, আর y এর মান কত হবে? 21। এটা আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে x এর মান y এর মান বেরিয়ে গিয়েছে। তাহলে এবারে আমরা কি করব? ফিরে এইগুলো মানগুলো আমরা ইনপুট করে দেবো। তাহলে a বি সি, তাহলে ইনকাম দেখো কত হবে তাহলে? আগে ছিল 7। আচ্ছা, এক্স এর মান কত বলছে? 32, 7 ইন্টু 32। আচ্ছা, বির মান কত হবে? বির মান ছিল তোমার হচ্ছে 9 ইন্টু 32, আর হচ্ছে এটা ছিল 12 ইন্টু 32। তো এই মানগুলো প্রত্যেকে বসিয়ে নাও, নিলে তোমার ওখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে 7 32, 7 দুগুণে 14, 4, আর হাতে থেকে 1, 7 3 21, 22, 224, ঠিক আছে। আচ্ছা, 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, আর 3 নং 27, 27 একে 28, 288। আর এটা কত হবে? 4, 384। হ্যাঁ, এবার ব্যয় অর্থাৎ হচ্ছে এক্সপেন্ডিচার বার করো। সেম ভাবে কত? 8, y এর মান কত? 21। আচ্ছা, 9 ইন্টু 21, আর কত বলেছে তোমার হচ্ছে 15 ইন্টু 21। তাহলে 8 ইন্টু 21 এর মান কত? আর 9, 8 একে 8, 8 দুগুণে 16, 168, 9 একে 9, 9 দুগুণে 18, আর 15 315, 315। আচ্ছা, তাহলে এবার প্রত্যেক থেকে প্রত্যেকটা বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে? 224 থেকে 168 বিয়োগ করে 56। আচ্ছা, এটা থেকে এটা বিয়োগ করে তোমার হচ্ছে হবে তোমার 8, 9, আর তোমার 9। আচ্ছা, তোমার এখান থেকে 5 4 4 4 হচ্ছে 9, 8 6, তাহলে 56, 99, 69 কোনটা আছে? 56, 99, অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। মানে অঙ্কটা কিন্তু মানে সহজ, কিন্তু কি হয়েছে প্রবলেমটা কোথায়? এনে ক্যালকুলেশনটা বড়। হ্যাঁ, 56, 99, 69 হবে অ্যান্সার। এটা ফুড এসআই 2024 সালে ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। চলো, তো আমরা এক্স ওয়াই এর মানটা বার করে নিয়েছি, নেওয়ার পরে প্রত্যেকটা ইনপুট করে দিলাম। যেহেতু ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ করলে কি হয়? আমাদের হচ্ছে সঞ্চয় হয়, অর্থাৎ হচ্ছে আমাদের সেভিংস হয়। তাহলে সেভিংসটা আমরা কি করলাম? এবার করে নিলাম, এটা থেকে এটা মাইনাস করলাম, মাইনাস করলাম, মাইনাস করলাম, করলে বেরিয়ে গেল। চলো, আচ্ছা, a বাই বি ইকুয়াল টু 7/9, b বাই সি ইকুয়াল টু 3/5 হলে এবিসির মান। এটা সহজ অঙ্ক।
তাহলে আমি বলতে পারি a বাই b মানে কি a ইস টু b কত রয়েছে 7:9, আর b ইস টু আমাদের c ইকুয়াল টু বলছে 3:5। তাহলে আমাদের বার করতে বলেছে a ইস টু b ইস টু c এর মান কত হলো বলো। 7×3 = 21, 3 নং 27, 5 নং 45, 3 দিয়ে কাটো, 3×7 = 21, 3 নং 27, 3×15 = 45, 7×9 = 15, 7×9 = 15। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 7×9 = 15 হবে সঠিক অ্যান্সার। ফুড এসআই 2024 সালের প্রশ্ন, ঠিক আছে না? 7×9 = 15। আচ্ছা, a is to b equal to 3:5, b is to c equal to 7:8, 2a 3b 7c এর মান নিজে বার করো। তাহলে a is to b এর মান কত বলছে 3:5, b is to c এর মান বলছে কত 7:8 হবে 42 405 280। তাহলে এবার এটাকে মানটা এ করো। তাহলে a is to b is to c equal to হবে 21, 35, 40। তাহলে এবার মান বার করতে বলছে 2a is to 3b is to 7c। তাহলে 2a তাহলে কত হবে এর মান 21, 21 দুগুণে 42, আচ্ছা 35 আর 3 গুণ করলে কত হয় 105, আর এটা হচ্ছে 280। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের যোগফল 420 হলে তাদের হচ্ছে সঙ্গে বড় সংখ্যা কোনটা? 3:4 বলেছে, হ্যাঁ তাদের যোগফল বলছে কত 420, এদের যোগ করলে কত হবে 7 হবে, হ্যাঁ 7 সমান সমান বলছে কত 420। তাহলে বড় সংখ্যা কত 4, 4 সমান সমান কত 420 বাই 7 ইন্টু 4, 7×6 = 42, তাহলে 240 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে এটা? এক্স ওয়াই জেড কিছু ধরা দরকার নেই এখানে, না ধরলেও হবে, হ্যাঁ ঠিক আছে। 240 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা 42 থেকে অঙ্কটা, এটা ভালো অঙ্ক। বলছে এ এর 5%, বি এর 15% এর সমান, আবার বি এর 10%, সি এর হচ্ছে 20% এর সমান। তাহলে এ তাহলে সি আয় যদি 2000 টাকা হয়, তাহলে এ বি সি এর মোট আয় কত? তাহলে আমাদের এখানে এ বি সি এর মানটা আগে বার করতে হবে। তাহলে এ এর 5%, তাহলে এ এর 5% সমান সমান বলছে কি বি এর 15%। তাহলে পার্সেন্টেজ কেটে দাও, 5×3 = 15। তাহলে এ ইস টু বি সমান সমান কত হবে বলো? এ ইস টু বি সমান সমান কত হবে? 3:1, 3:1। অপর দিকে বলছে কি বি এর 10% ইকুয়াল টু সি এর 20%। তাহলে কত হয় 2 হয়। তাহলে বি ইস টু সি ইকুয়াল টু কত হবে 2:1। তাহলে a is to b equal to 3:1, আচ্ছা b is to c equal to 2:1। তাহলে a b is to c কত হবে 3×2 = 6, 2 1। বলছে কি হ্যাঁ সি এর আয় 2000 টাকা হলে তাহলে সি এর আয় মানে 1 সমান সমান বলছে কত 2000 টাকা। তাহলে বলছে তাহলে এ বি সি এর তাহলে মোট আয় কত? 6 2 এ কত হয় 8, আর 8 একে 9, 9 ইউনিট সমান কত হবে 9 ইন্টু 200 2000, কত হয় 9 9 দুগুণে কত হয় 18,000। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 7:x এর মান 17:5:22.5, ঠিক আছে। তাহলে x এর মান বার করে ফেলো। তাহলে 7/x এর মান বলছে কত 17.5 বাই 22.5,
5। তো এখানে কি হবে, সুন্দর করে কি করে দশমিক গুলো তুলে দেবে, দশমিক উঠে যাবে, দশমিক উঠে যাবে। আচ্ছা, এবার তুমি 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, আর হাতে থাকে তোমার হচ্ছে কত, 7 14 3, 9 7 হবে 5 35, 25, 5 5 25, আর এই তোমার হচ্ছে কত হবে, আর 25 9 করে দাও, 25 9 তে ভর চলে যাবে, কোনো দরকার নেই, 25 9 হবে 225। তাহলে x ইকুয়াল টু কত হবে, 9। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা এক লাইনের অঙ্ক, ডবল ভাবে করতে পারে কেউ, বাট এটা এক লাইনে হয়ে যায়। x ইকুয়াল টু 9, 9 হয়েছে। নেক্সট চলো, হ্যাঁ যদি a এর 1/3, b এর 75%, c এর 0.6 হয়, তাহলে a b c এর মান কত হবে? এরকম অঙ্ক আমরা আগেও করেছি। দেখো, a এর 1/3, b এর 75%, 75/100 ইকুয়াল টু c এর 0.6 বাই, মানে এটাকে তুমি মুঠে দাও, দিলে কি হবে, 10 হবে, 6/10, দশমিক করে দিলাম, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তোমার কাটাকুটি করলে কি আসবে, তোমার হচ্ছে 75, 25 3 75, 25 4 100, আর 6 2 3 6, আর 2 5 10। তাহলে কত আসছে, এর মান 1/3, 3/4, 3/5 এসছে। তাহলে আমি এটা হিসাবের সুবিধার জন্য রেসিপ্রোকাল করব। রেসিপ্রোকাল করে কি করব, এখানে তোমার হচ্ছে 1/3 টা উল্টে গেলে 3 হবে, 3/4 কে উল্টে গেলে 4/3 হবে, আর 3/5 উল্টে গেলে 5/3 হবে। আচ্ছা, তাহলে এবারে কোনাকুনি গুণ করে দাও। তাহলে 3 3 9, 9 3 হচ্ছে 27 ইস টু, আচ্ছা এই তিনটার সঙ্গে গুণ 4 3 12, আচ্ছা 3 5 15, আর 3 দিয়ে কাটো, 3 9 27, 3 4 12, 3 5 15, 9:4:5। 9:4:5 কোনটা? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি। হয়েছে 9:4:5। হ্যাঁ হ্যাঁ দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি প্রত্যেক সংখ্যাকে 4 করে বৃদ্ধি পায়, তাহলে কি হবে, 5:7 হবে। সংখ্যা দুটি হচ্ছে অন্তর কত, মানে পার্থক্য বার করতে বলেছে 2:3, আর এখানে ওখানে এটা করতে বলেছে, কি হবে তাহলে এটা। তো দেখো 2:3, সেটা বেড়ে কত হচ্ছে 5:7। এ হবে আচ্ছা, 8 হবে। হ্যাঁ, এবারে এইটা কিন্তু কি হবে, এটার মধ্যে তোমার দেখো কোনো রকম কোনো সমান পার্থক্য নেই। তার জন্য তুমি কি করবে, দেখো 2 এবং 3 এর মধ্যে পার্থক্য কত, 1। 5 এবং 7 এর মধ্যে 2, তাহলে কি করব, এইটার সঙ্গে আমি 2 গুণ করব, এটার সঙ্গে আমরা 1 গুণ করব সমান করার জন্য। তাহলে 2 দুগুণে 4, আর 3 দুগুণে 6, আর 5 বসে গেল, আর এখানে কত হবে, 7। এবার দেখো 4 আর 5 এর মধ্যে 1 পার্থক্য, 6 এবং 7 এর মধ্যে পার্থক্য কত, 1, সমান হয়ে যাচ্ছে। তাহলে 1 ইউনিট সমান সমান বলছে কত, আমাদের এখানে 4 বলছে। তাহলে বলছে সংখ্যা দুটির মধ্যে ডিফারেন্স করো, তা 4 এবং 6 এর মধ্যে ডিফারেন্স কত, 2। তাহলে 2 ইউনিট সমান সমান কত হবে, 4 ইন্টু 2 কত হয়, 8। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কোন সব মোহন ব্যক্তিরা ক্লাস শেষে জয়েন করে। আরে ভাই কোথায় যায়, যাই হোক, এটা হয়েছে। নেক্সট চলো, 46 নম্বর দাগের প্রশ্ন। 78 সংখ্যাটিকে 3টি হচ্ছে অংশে বিভক্ত করা হয়, যাদের অনুপাত কত, 1:1/3 1/6। তাহলে মধ্যম পদটি কত, তাহলে এদের মধ্যে কি মিডিল পার্টটা আমাদের চেয়েছে। 78 সংখ্যাকে আমাকে এটা ভাগে ভাগ করছে, মধ্যম পদটি আমাদের বার করতে হবে, ঠিক আছে, মিডিল মিডিল যেটা, সেটা আমরা বার করতে হবে। এই ক্ষেত্রে কি করবে, তাহলে একটা জিনিস কাজ করতে পারো, যে এখানে এই যেটা রয়েছে 1:1/3 1/6 হিসেবে সুবিধার জন্য কি করবে, 6 দ্বারা গুণ করো। বাইরে 6 দ্বারা গুণ করা মানে 1 এর সঙ্গে 6 গুণ হবে, তাহলে 6। আচ্ছা, এটা 6/3 হবে, তাহলে 2, আর এটা তোমার কত হবে, 1 হবে, ঠিক আছে, শর্টে করে দিলাম, ঠিক আছে, 6:2:1। তাহলে মধ্যম পদটি আমাকে বার করতে বলেছে।
তাহলে আমাদের বলছে কি সংখ্যার তিনটি হচ্ছে অংশ কি 78, অংশটিকে তিনটি অংশে বিভক্ত করা হলো। টোটাল কত 78, তাহলে 6, 2 আর 1 যোগ করলে কত হয় 9, তাই 9 ইউনিট সমান সমান কত বলছে 78। মধ্যম পদ কোনটা 2, তাহলে মিডিল পদ, তাহলে 2 সমান সমান কত, তাহলে 78 বাই 9 ইন্টু 2, হ্যাঁ কি না। এবার তুমি 3 দিয়ে হ্যাঁ। মানে এবার তুমি কি করো 3 দিয়ে কাটো, 3 তারিখে 9, আচ্ছা 3 দুগুণে 6, 6 26, 26 দুগুণে কত হয় 52, 52 বাই 2, তাহলে 52, 52 বাই 3 হবে, 52 বাই 3 হবে। 17 3 51, 17 বাই 1 3 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 52 কে 3 দিয়ে ভাগ করলে 17 3 হচ্ছে 51, তাহলে 17 বাই 1/3 হবে অ্যান্সার। ঠিক আছে, এটা সহজ অঙ্ক। ঠিক আছে, শুধুমাত্র এইটাকে আমরা এ করার জন্য রেসিপ্রোকাল করার জন্য ওই 1/এটাকে 1/6 তাহলে করে গুণ করে দিয়েছি। আর না করলেও যদি করতে পারো তাহলে হবে, কারণ এই 6 দের সঙ্গে গুণ করলেও হয়ে যাবে, কারণ এইটা এর সঙ্গে চলে যাবে, সেইভাবে সেই তোমার 2 হয়ে যাবে, তখন এখানে তোমার ওটা 1 থেকে যাবে, যেমন ছিল তেমন হয়ে যাবে। ফলে এটা 6 দ্বারা গুণ করলেও না হবে, তোমার এমনি তোমার নিয়মে করলেও সেভাবে হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা 450 টাকাকে ABC এর মধ্যে এমন ভাগে, এটা শিফট টুল প্রশ্ন 2024-এ 450 টাকাকে ABC এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যে A:B, 2:3, B:C, 6:5 হয়, তাহলে C এর ভাগ কত হবে, এটা সহজ অঙ্ক। তাহলে A:B সমান বলছে কত 2:3, আর B:C সমান বলছে কত 6:5, তাহলে বার করে ফেলো। A:B:C কত হবে 2 6 12, 3 6 18 আর 3 5 15, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 6 18, 3 5 15, 4 6 10 15 15, তাহলে বলছে কি, তাহলে আমাদের হচ্ছে 450 টাকা কি, তাহলে কে কত পাবে সি বার করতে হবে, সি পাবে কত, সি পাবে 450 টাকার মধ্যে সি এর অংশ কত 5, তাহলে ইন্টু 5, কতর মধ্যে 4 6 10 15 এর মধ্যে 15, 3 45, তাহলে 15 আর 30 গুণ করলে কত হয় 150, হ্যাঁ 5 আর 30 গুণ করলে কত হয় 150। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি হয়েছে প্রত্যেকে 150 হয়েছে, বাকিদের হ্যাঁ হয়েছে। চলো আচ্ছা মধ্য সমানুপাত্য না এক্স এর মান বার করতে বলেছে। আচ্ছা এ বি বি সি এক্স ও সি স্কোয়ারের মধ্যে সমানুপাতে থাকলে, তাহলে যেখানে কোন সংখ্যাটি শূন্য নয় তাহলে আমাদের হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের বলেছে কি এ বাই বি বাই বি বাই সি ইকুয়াল টু এক্স বাই সি, হ্যাঁ সি স্কোয়ার। এবার মানটা বার করে ফেলো, কি করবে সহজ একদম ডিরেক্ট, তুমি এখানে কাজ করতে পারো। একটা কাজ কি করবে যে স্যার বি বি কেটে গেল, সি সি কেটে গেল, এখানে একটা সি থাকবে, সি স্কোয়ার থেকে একটা সি কেটে গেলে একটা সি থাকবে। ঠিক আছে, তাহলে তোমার অ্যাকচুয়ালি তোমার থাকছে কি, তোমার এক্স ইকুয়াল টু কোনটা থাকবে এসি, এক্স ইকুয়াল টু এসি হয়েছে অপশন নাম্বার সি। এক্স এক্স ইকুয়াল টু এসি হয়েছে। আচ্ছা আচ্ছা, মেয়ে ও ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেবার অনুপাত 2:3, যদি 10 জন মেয়ে এবং 5 জন ছেলে আরো ভোট দিত তাহলে অনুপাত কত 3:4 হতো। তাহলে আমি ধরতাম, আমি ধরি অ্যাকচুয়ালি কি ধরবো এখানে হিসেবে সুবিধার জন্য যে 2x আর 3x, ঠিক আছে 2x বাই 3x, ঠিক আছে, যেহেতু অনুপাত বলছে 2:3, 10 জন মেয়ে যদি কি হয় আরো ভোট দিত, তাহলে 10 জন মেয়ে যদি আরো ভোট দেয় তাহলে 2x প্লাস 10, আর 5 জন ছেলে যদি আরো ভোট দিত তাহলে কি হবে তোমার এখানে 3x প্লাস হচ্ছে 5 হতো, 3x প্লাস 5, 5 জন আরো ছেলে ভোট দিত, অনুপাত কত হতো 3:5, তাহলে 3/5 হতো। এটাই তো আমাদের মেন বলেছে সমীকরণটা। তাহলে এবার এখান থেকে মানটা বার করে নিলে বেরিয়ে যাবে। তাহলে এখানে কাটে করে দাও, 5 দুগুণে 10, 10x প্লাস তোমার হচ্ছে 15 ইকুয়াল টু 9x, হ্যাঁ
প্লাস 15, তাহলে এখান থেকে একটা বাদ দিলে এক্স, এখান থেকে বাদ দিলে কত হবে তোমার হচ্ছে প্রায় তোমার হচ্ছে ধরে নাও আহ আমি একটু ভুল করলাম, 3/4 হবে না, সরি ভুল হয়েছে আমার, সরি 3/5 দিয়েছে, 3/5 এখানে 3/4 হবে, এখানে তোমার হচ্ছে এখানে এটা করে নাও 3/4 হবে, তাহলে 8 দুগুণে হচ্ছে 8 দুগুণে 8x প্লাস হচ্ছে হচ্ছে তোমার 4 10 10 তো 40, আর এখানে তোমার হচ্ছে 3x, 3 থেকে হচ্ছে 9x, আর হচ্ছে 3 5 15, ঠিক আছে। তাহলে এখান থেকে বাদ দাও দিলে x হবে, তাহলে এখানে কত হবে 25, x ইকুয়াল টু 25 হয়েছে। তাহলে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে মোট ভোটদাতা কত দিয়েছে, তাহলে বলো এবার বার করে ফেলো। মোট ভোটদাতার সংখ্যা কত, দেখো কত, 2 আর 3, আর 2 আর 3 যোগ করলে কত হয় 5, তাহলে 5 ইন্টু 25, 5 25 এর কত হয় 125, 125 হবে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এই 2:3 তোমার ছিল টোটাল, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5, তাহলে 5 ইউনিট সমান সমান 5 ইন্টু 25 ইকুয়াল টু 125 হবে, রাইট অ্যান্সার, অপশন সি হবে সঠিক অ্যান্সার। 125 হয়েছে। হ্যাঁ হ্যাঁ দুজন ব্যক্তির আয়ের অনুপাত 2:3, খরচের অনুপাত 5:9, দুই ব্যক্তি মাসের শেষে 600 টাকা করে জমা করেন, তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত, তাহলে 2:3 তার কি বলছে ইনকাম, খুব ভালো। আর এখানে 5:9 হচ্ছে তার হচ্ছে আমাদের হচ্ছে কি বলছে এক্সপেন্ডিচার, খরচ। তাহলে আমি এখানে দেখো 2 3 এ করলে কত হচ্ছে 1, আর এখানে হচ্ছে 4, কোনোটা সমান নেই, তাহলে আমি কি করব, উপরের সঙ্গে আমি 4 গুণ করব, পুরোটার সাথে এটার সঙ্গে আমরা 1 গুণ করব, করলে কত হবে তোমার হচ্ছে 4 দুগুণে 2 8, আর 3 4 12, আর এটা দেখো 5 হবে 1 গুণ করলে, আর 9 হবে। এবার দেখো এদের মধ্যে কি বলেছে, কি কি বার করতে বলেছে, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, মানে দেওয়া রয়েছে 600 টাকা জমা করে অর্থাৎ সেভিংস, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত হয় 3, 8 থেকে 5 করলে দেখো 3 হবে, তাহলে আমাদের সেভিংস কত 3 ইউনিট, 3 ইউনিট সমান সমান কত বলছে 600, ঠিক আছে। এবারে চেয়েছে কার, ওই প্রথম ব্যক্তির হচ্ছে মাসিক আয়, প্রথম ব্যক্তি কত হয় ইনকাম করে 8, তাহলে 8 ইউনিট সমান সমান কত হবে, 8 ইউনিট সমান সমান হবে 600/3 ইন্টু হচ্ছে তোমার হচ্ছে 8, তাহলে 3 2 হবে, আর 1600, 1600 হবে, রাইট অ্যান্সার 1600, 1600 হবে রাইট অ্যান্সার, হয়েছে প্রত্যেকের হ্যাঁ 1600 প্রত্যেকের হয়েছে। হ্যাঁ আচ্ছা, তো এটাই হচ্ছে বিষয়, এই হলো আমাদের ইয়ে, হুম, তো এই ক্লাস আজকে পর্যন্ত থাক, বাকিটা হচ্ছে পরের দিনে হবে, আর 40টার মতো 44টার মতো প্রশ্ন রয়েছে এই পিএসসি, তারপরে আমরা আগে পিএসসি গুলো শেষ করে নেবো, তারপরে আমরা শেষ হয়ে যাওয়ার পরে তোমার রেলের প্রশ্নগুলো ধরবো, ঠিক আছে। রেলের 3,500 প্রশ্ন রয়েছে, তো এটা আমরা আগে শেষ করে দেবো 1 দেড় মাসের মধ্যে, পুরোটা দেওয়ার পরে আমাদের কিন্তু রেলের প্রশ্ন ধরবো, আপাতত আগে প্রথমে এটা শেষ করি, তারপরে ওগুলো ধরবো। এটা কত নম্বর ক্লাস হচ্ছে, 3 নম্বর না, 3 হ্যাঁ হ্যাঁ 3 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস, আর দুটো ক্লাসে হয়ে যাবে, দুটো ক্লাসে বললে, দুটো ক্লাস বা একটা ক্লাস ভালোভাবে ধরলে হয়ে যাবে, একটা ক্লাস ওই 1 ঘন্টার মতো ক্লাস দিলে 30 থেকে 40টা প্রশ্ন রয়েছে, এটা হয়ে যাবে, ঠিক আছে। 29 মিনিটে তো 15টা প্রশ্ন ক্লাস হয়ে